স্বামীর প্রতি এরকম একান্ত অকুণ্ঠ প্রতিভক্তি আসলে দুই দেশের মধ্যে আমাদের দেখতে ভালো লাগেনি। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আর কোনো সম্পর্কের দরকার নাই। আবরারকে পিটিয়ে এত বেশি পেটানো হয়েছিল, আবরার মারা গেছে। নতুন বাংলাদেশের চেহারা হবে স্বাধীন, বাংলাদেশের মানুষও হবে স্বাধীন। ভারত সরকার আপনার সেটা নিয়ে মাথা ভাঙার কোনো কারণ নাই। আপনি আপনার দেশের আন্দোলন সামলান। বাংলাদেশ থেকে গোপনে বিক্রি করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের নতুন বক্তব্য, সারা ভারত ভক্তি তবেই মিলবে মুক্তি। বাংলাদেশের একটি রাষ্ট্র হিসেবে যে সম্মান, যে আত্মবিশ্বাস, এইগুলো ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। নয়তো ভারতকে আর কি দেওয়া হয়েছিল যা ভারত আজীবন মনে রাখবে? স্বামীর প্রতি এরকম একান্ত অকুণ্ঠ প্রতিভক্তি আসলে দুই দেশের মধ্যে আমাদের দেখতে ভালো লাগেনি। এই স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স না হলেও একটা পিসফুল সমাধান মনে হয় এবার আসা উচিত। প্রতিবেশী রাষ্ট্র শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্রই হবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আর কোনো সম্পর্কের দরকার নাই। কেন ভারতের বিরুদ্ধে কথা বললে আমাদের শুনতে হয় পোস্ট ডিলিট করে, না হলে সমস্যা হবে? কিসের সমস্যা হবে? বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে কথা লিখলে সমস্যা তো হয়েছিল। আবরারকে পিটিয়ে এত বেশি পেটানো হয়েছিল, আবরার মারা গেছে। ভারতের বর্ডার থেকে যখন বাংলাদেশে কিছু আসে তখন নিউজ হয় ভারতীয় কৃষককে বাঁচিয়ে দিলেন বাংলাদেশি কোস্টগার্ডরা। ভারতীয় হাতি ভেসে উঠলো বাংলাদেশের কিনারে। আর বাংলাদেশের মানুষ ভারতীয় বর্ডার পার হলো কি হলো না, লাশ ঝুলতে দেখা যায় কাঁটাতারের সাথে। দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কি এরকম হতে পারে? আমরা ভারতের সাথে এই সম্পর্ক আর চাই না। প্রতিবেশী সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। আধিপত্যবাদ দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে চাই না। আমরা মনে করি আওয়ামী রেজিম বাংলাদেশকে ভারতের কাছে বর্গা দিয়ে নিজের চেয়ারের দাম আদায় করেছিল। নতুন বাংলাদেশের চেহারা হবে স্বাধীন, বাংলাদেশের মানুষও হবে স্বাধীন। বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যে কোনো যৌক্তিক সমালোচনা করা যাবে, সেটা কিংবা প্রতিবেশী রাষ্ট্রের কোন কুলাঙ্গার হিন্দুত্ববাদী ধর্ম নিয়ে বেচা ব্যবসা করা গতি মিডিয়ার হোক। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে কথা বলতে গেলে বাংলাদেশের মিডিয়াগুলো সেই খবর ছাপাতো না এতদিন। কার অঙ্গুলি ইশারায়? আমরা নতুন বাংলাদেশ সেই সমস্ত প্রশ্ন খুঁজবো। ততদিন পর্যন্ত স্বর্ণা দাসের বা ফেলানির হত্যার সুবিচার হবে না, যতদিন পর্যন্ত আর বাদ বাকি অবিচারের সুবিচার পাওয়া যাবে না ততদিন। যদি স্বর্ণা দাসের বিচার আদায় করতে হয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের যত ধরনের অধস্তন সম্পর্ক রয়েছে এই সবগুলো সুবিচার হওয়া লাগবে। আমাদের পানি বন্টন সুবিচার হল, আমাদের পানির ন্যায্য হিস্সা লাগবে, আমাদের পররাষ্ট্রনীতি পাল্টাতে হবে। বাংলাদেশ থেকে গণহত্যাকারী হিসেবে পালিয়ে গিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিতে পারে কোন গণহত্যাকারী, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে। ভারত সরকার নাকি তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের অবস্থার দিকে নজর রেখে প্রস্তুতি গ্রহণ করতে। বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে বলতে চাই, ভারত সরকার আপনার সেটা নিয়ে মাথা ভাঙার কোনো কারণ নাই। আপনি আপনার দেশের আন্দোলন সামলান। বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমরা আমাদের দেশ ঠিকই সাজিয়ে গুছিয়ে নেব। আর আপনি যে গণহত্যাকারীকে আপনার দেশে আশ্রয় দিয়েছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। বাংলাদেশের মানুষ এখন আর আপনাদের কাছে বর্গা দেওয়া নয়। ফেলানি থেকে স্বর্ণা দাস আমরা প্রত্যেকের হত্যার বিচার চাই। একই সঙ্গে আমরা আবরারের হত্যার বিচার চাই। একই সঙ্গে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না? বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল? বাংলাদেশকে কি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছিল? যদি হয়ে থাকে আমরা নতুন করে বাংলাদেশের সেই স্বাধীনতা আবার পুনরুদ্ধার করবো। তবুও বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মানবে না, মানবে না, মানবে না। বাংলাদেশের নতুন বক্তব্য, সারা ভারত ভক্তি তবেই মিলবে মুক্তি। আজকে এই জুলাই গণঅভ্যুত্থান ফোরামের মঞ্চ থেকে আমি ফেলানি, স্বর্ণা দাস এবং ভারতীয় আধিপত্যবাদের শিকার সকল ব্যক্তির পক্ষ থেকে সুবিচার দাবি করছি এবং বাংলাদেশের জনগণকে আশ্বাস দিচ্ছি বাংলাদেশের মানুষ এখন স্বাধীন। আপনারা নির্ভয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, কথা বলতে পারেন।